নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে রবিবার সকালে জেলার শিল্পকলা একাডেমিতে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন, সিভিল সার্জন মরিয়ম সিমি, অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার দাস, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল শর্মা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। আমি স্মরণ করতে চাই চিকিৎসক হিসেবে সেই তরুণ চিকিৎসক, চিকিৎসা বিজ্ঞানী, গবেষক এবং প্রভাষকদের যারা এই হত্যাযজ্ঞে প্রাণ দিয়েছেন এবং যারা এই মেডিকেল শিক্ষার উন্নয়নে অবদান রেখেছেন, যারা জনস্বাস্থ্যের ভবিষ্যৎ নিয়ে গবেষণা করেছেন এবং চিকিৎসা বিজ্ঞানকে আধুনিকীকরণের স্বপ্ন দেখেছেন। তাদের জীবনকে থামিয়ে দেওয়া হয়েছিল অত্যন্ত নিষ্ঠুরভাবে। এই ক্ষতি শুধুমাত্র কিছু মানুষের হত্যা নয়, বরং এটা চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা, গবেষণা এবং জনস্বাস্থ্যের ভবিষ্যৎকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। এই যে স্বাধীনতা বিজয় দিবসের একদম প্রাক্কালে এটা জাতিকে মেধাশূন্য করার জন্য পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়, অর্থাৎ একটা জাতি তখনই মাথা উঁচু করে দাঁড়াতে পারে যখন বুদ্ধিভিত্তিকভাবে সে সবসময় স্বাবলম্বী থাকে এবং অগ্রণী ভূমিকায় থাকে। তা আমাদেরকেও আজকের এই দিনে প্রতীক্ষা করতে হবে, তারা যে দেশের জন্য প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের সর্বোচ্চ ত্যাগ করেছেন। এই দেশটা আমরা তাদেরই জীবনের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। এখন আমরা যারা পরবর্তী প্রজন্ম আছে, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের অসম্পূর্ণ কাজকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বিদুর এবং শোকাবহ স্মৃতিময় দিন। আমরা সকলেই জানি 1971 সালের এই দিনে, অর্থাৎ ঠিক বিজয়ের আগ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরই এই দেশীয় দোসরদের সহযোগিতায় এই জাতিকে মেধাশূন্য করার যে নীল নকশা করেছিল সেটি বাস্তবায়ন করে। এদেশের খ্যাতিমান চিকিৎসক, সাংবাদিক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রকৌশলী, লেখক, প্রাবন্ধিক, গবেষক সহ জাতির বিবেক, যারা এই জাতিকে, দেশকে উন্নতির দিকে নিয়ে যায়, তাদেরকে নৃশংসভাবে হত্যা করে। প্রত্যেকটি মরদেহে ছিল নৃশংসতা এবং নির্মম নির্যাতনের চিহ্ন। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NN TV, নোয়াখালী।